তাহলে অবশেষে বক্স অফিস থেকে মুখ থুবড়ে পড়েছে সালমান খানের চলচ্চিত্র সেকেন্দার। কেননা চলচ্চিত্রটি টেনে টুনে গোটা ভারত থেকে এরই মধ্যে 100 কোটি রুপির মতো ইনকাম করেছে। কিন্তু গোটা বিশ্ব এবং ভারত মিলিয়ে চলচ্চিত্রটি সর্বমোট ইনকাম করেছে প্রায় 160 কোটি রুপির বেশি। যদিও সেকেন্দার চলচ্চিত্রের বাজেট প্রায় 200 কোটির কাছাকাছি। আনফর্চুনেটলি ভারতের মাটিতে চলচ্চিত্রটি সেভাবে দর্শকদের কাছে জায়গা করতে পারেনি। তাই তো আপাতত বক্স অফিস থেকে মুখ থুবড়ে পড়ছে চলচ্চিত্রটি। কেননা চলচ্চিত্রটি প্রথম দিনে ভারত থেকে ইনকাম করেছিল 26 কোটি রুপি। ঠিক এরপরই দ্বিতীয় দিনে চলচ্চিত্রের ইনকাম বৃদ্ধি পেয়েছিল, যার প্রেক্ষাপটে চলচ্চিত্রটি দ্বিতীয় দিনে ইনকাম করেছিল ভারত থেকে 29 কোটি রুপি। ঠিক এরপরই তৃতীয় দিনে চলচ্চিত্রটি গোটা ভারত থেকে ইনকাম করেছিল 19 কোটি রুপির কাছাকাছি। তারপর অবশ্য চলচ্চিত্রটি চতুর্থ দিনে ইনকাম করেছিল 9 কোটির কাছাকাছি। কিন্তু পঞ্চম দিনে চলচ্চিত্রটি মোটে 5 কোটি রুপি ইনকাম করেছে গোটা ভারত থেকে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি তেমন একটা ব্যবসা সফল হতে পারছে না। তাছাড়া চলচ্চিত্রটি ব্যবসা সফল না হওয়ার পেছনে রয়েছে চলচ্চিত্রের গল্প। চলচ্চিত্রের নির্মাতা চলচ্চিত্রের গল্পটিকে সেভাবে উপস্থাপন করতে পারেনি। তাছাড়া চলচ্চিত্রের গল্পটি খুবই সাদামাটা ছিল, যা অবশ্য দর্শকদের কাছে সেভাবে নজর কাটতে পারেনি। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি সেভাবে দর্শকদের কাছে স্থান করতে পারেনি। ঠিক এজন্য বর্তমানে চলচ্চিত্রটি বক্স অফিস থেকে মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে আপনারা সকলে জানেন যে চলচ্চিত্রটিতে সালমান খানের বিপরীতে দ্য ফার্স্ট টাইম অভিনয় করতে দেখা যায় রাশমিকা মান্দানাকে। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় কাজল আগরওয়ালকে। পাশাপাশি অবশ্য বলিউডের আরও নামি দামি কয়েকজন অভিনেতাকে চলচ্চিত্রের পর্দায় অভিনয় করতে দেখা যায়। আনফর্চুনেটলি চলচ্চিত্রের পর্দায় যত ভালোই তারকা অভিনয় করুক না কেন, বর্তমান প্রেক্ষাপটে চলচ্চিত্রের গল্পটি যদি ভালো না থাকে তাহলে অবশ্য চলচ্চিত্রটি দর্শকদের কাছে সেভাবে নজর কাড়বে না। কেননা সম্প্রতি সকল দর্শকরা চলচ্চিত্রের পর্দায় শুধুমাত্র অ্যাকশনই পছন্দ করে না, তারা অবশ্য চলচ্চিত্রের পর্দায় অ্যাকশনের সঙ্গে একটু থ্রিলার ভাবও চায়। কিন্তু সেকেন্দার চলচ্চিত্রে বেশ কিছু অ্যাকশন দৃশ্য ছিল, তার মধ্যে অবশ্য বেশ কিছু নতুনত্ব পাওয়া যায় অ্যাকশন দৃশ্যের মধ্যে। কিন্তু চলচ্চিত্রের পর্দায় তেমন একটা থ্রিলার ভাব ছিল না। তাছাড়া চলচ্চিত্রের গল্পটি গতানুগতিক ছিল। ঠিক এজন্যই দর্শকদের কাছে চলচ্চিত্রের গল্পটি নজর কাটতে পারেনি। সত্য বলতে সেকেন্দার চলচ্চিত্রের গল্পটি মূলত আজ থেকে 20 বছর আগে নির্মাণ করা হলে হয়তো চলচ্চিত্রটি দর্শকদের কাছে সুপার টুপার হিটের তকমা অর্জন করত। যেহেতু বর্তমানে চলচ্চিত্রের মেকিংয়ের স্টাইল পরিবর্তন হয়েছে, তাই তো বলা যায় যে সালমান খানের সেকেন্দার চলচ্চিত্রটি 2025 সালের জন্য নয়। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সালমান খানের সেকেন্দার চলচ্চিত্রটি বক্স অফিস থেকে মুখ থুবড়ে পড়েছে। আর এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।